তুমি কি জানো মৃত্যুর দিনেও হাসা যায়? এই তিনজন সন্ন্যাসী সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। প্রাচীন চীনে এমন তিনজন সন্ন্যাসী ছিলেন যাদের নাম কেউ জানে না, কারণ তারা নিজেরাই কখনো বলেননি। আজ তাদের নাম কেউ মনে রাখেনি, কারণ তারা কখনো নিজেদের নাম কাউকে বলেননি। চীনে তারা পরিচিত ছিলেন শুধু 3 হাস্যরত সন্ন্যাসী নামে। তারা সবসময় একসঙ্গে ভ্রমণ করতেন এবং একটাই কাজ করতেন, হাসতেন। তারা কোনো গ্রাম বা শহরে ঢুকে বাজারের মাঝখানে দাঁড়িয়ে জোরে হাসতে শুরু করতেন। ধীরে ধীরে সেখানে কাজ করা মানুষ, পথচারী সবাই তাদের হাসি সংক্রমিত হয়ে হাসতে শুরু করত। অল্প সময়ে ছোট একটা হাসির ভিড় তৈরি হতো, তারপর সেই হাসি ছড়িয়ে পড়ত পুরো গ্রাম বা শহরে। যখন দেখতেন সবার মাঝে হাসি ছড়িয়ে গেছে, তখন তারা চুপচাপ পরের গ্রামে চলে যেতেন। তাদের হাসিই ছিল তাদের প্রার্থনা, সেটাই ছিল তাদের শিক্ষা। তারা কারো সঙ্গে কথা বলতেন না, শুধু এমন একটা পরিস্থিতি তৈরি করতেন যেখানে মানুষ নিজে থেকেই আনন্দ অনুভব করত। চীনের সর্বত্র মানুষ তাদের ভালোবাসত এবং সম্মান করত। এমন আধ্যাত্মিক শিক্ষক মানুষ আগে কখনো দেখেনি, পরে আর দেখেওনি। তারা যেন বোঝাতে চাইতেন জীবন আসলে এক বিশাল সুযোগ, হাসার সুযোগ। যেন তারা কোনো মহাজাগতিক রসিকতার রহস্য জেনে ফেলেছিলেন। বছরের পর বছর তারা এভাবেই চীনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে আনন্দ ছড়িয়ে দিলেন। একদিন উত্তরপ্রদেশের একটি গ্রামে থাকা অবস্থায় তাদের একজন মারা গেলেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ কাজ ফেলে ছুটে এলো। সবাই ভেবেছিল বাকি দুজন হয়তো কাঁদবেন, শোক করবেন, কিন্তু তারা এসে দেখল দুজন সন্ন্যাসী আরও জোরে হাসছেন। তারা থামতেই পাচ্ছেন না। কিছু মানুষ অবাক হয়ে তাদের জিজ্ঞেস করল, আপনাদের বন্ধু মারা গেছেন, তবু আপনারা কাঁদছেন না কেন? সেই একবারের মতো তারা উত্তর দিলেন, গতকাল এখানে আসার পথে সে বলেছিল আমাদের 3 জনের মধ্যে কে আগে মরবে তা নিয়ে বাজি ধরা যাক। আজ সে জিতে গেছে। সেই দুষ্টু বুড়ো আমাদের হারিয়ে দিল। তারা আরও জানালেন, মৃত সন্ন্যাসী আগে থেকেই একটি ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন। প্রচলিত নিয়ম ছিল মৃতদেহ ধুয়ে নতুন কাপড় পরানো হবে, কিন্তু তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমার কাপড় বদলাবে না। আমি জীবনে একদিনও নোংরা হইনি। আমার হাসির মাধ্যমে পৃথিবীর কোনো ময়লা আমাকে স্পর্শ করতে পারেনি। তার দেহ আগের পোশাক পরিয়েই চিতায় তোলা হলো। আগুন জ্বালানো মাত্র হঠাৎ তার পোশাকের ভেতর থেকে শত রঙের আতশবাজি ফুটতে শুরু করল। চারদিকে রঙিন আলো ছড়িয়ে পড়ল। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল। তারপর গ্রামের মানুষও 2 সন্ন্যাসীর সঙ্গে হেসে উঠল। দেখো, জীবনে হয়তো আমাদের এখানে আসার একমাত্র কারণই হল হাসা। প্রাণ খুলে হাসা, আনন্দ অনুভব করা এবং কখনো থেমে না যাওয়া। তাই পরের বার কোনো সমস্যার মুখোমুখি হলে আয়নার সামনে দাঁড়িয়ে একটু হাসো। সমস্যাকে হাসির মধ্যেই গলিয়ে দাও, কারণ তোমার আনন্দই তোমাকে জীবন্ত করে রাখে। ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, আর এই গল্পটা এমন কাউকে পাঠাও যার এখন হাসির দরকার। সাবস্ক্রাইব করো, প্রতিদিন এমন গল্প পাবে।